আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজকে খুবই সহজ উপায়ে কিভাবে মাংসের শুটকি করতে হবে সেটা দেখাবো। আর এই শুটকিটা এত এত মজাদার, যারা খেয়েছেন তারা কিন্তু জানেন। আসুন দেখে আসি। মাংসের শুটকি করার জন্য দেখুন যে আমি এখানে হাফ কিলো পরিমাণ মাংস নিয়েছি, আর মাংসগুলোকে আমি একটু পাতলা করে স্লাইস করেছি। আর অবশ্যই কিন্তু এই মাংসগুলো চর্বি ছাড়া মাংস নিতে হবে। এখন চলুন চুলার কাছে চলে যাই। ফুটন্ত পানি নিয়েছি আমি এখানে 1.5 লিটার পরিমাণ। এখানে আমি হাফ চা চামচের মতো দেখুন যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের মতো আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু হলুদ ব্যবহার করব। হলুদটা হচ্ছে এখানে আপনার যে ব্যাকটেরিয়া উৎপন্ন হয় সেটা করতে, মানে ব্যাকটেরিয়া উৎপন্ন না হতে সহায়তা করবে, অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করবে। আর এখানে দেখুন যে আমি দারচিনি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা, আর কয়েক টুকরা লং দিয়ে দিলাম, 4-5 টুকরা হবে এটা। এখন এই পানিটা দেখুন যে টকবগে একেবারে বরফ চলে এসেছে। এই বরফ চলে আসা পানির মধ্যে আমরা আমাদের যে মাংসগুলো রয়েছে সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি। অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন যে এখানে কোনো রকমের লবণ ব্যবহার করা যাবে না। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি ফুটিয়ে নেব 25 থেকে 30 মিনিট। ফিরে এলাম 25 মিনিট পরে। 25 মিনিট পরে আমার মাংসগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে দেখুন যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি স্ট্রেনারের উপরে এটাকে ঢেলে দিচ্ছি। স্ট্রেনারের উপরে ভালো মতো দেখুন যে পানিটা যখন ঝরে যাবে তখন একটা প্লেটের উপরে এটাকে আমরা ঢেলে দেব। আর এটাকে আমরা এখন শুকাতে দেব। তবে অবশ্যই বলে রাখি, এই যে আমরা এটা শুকাতে দেব, যদি এই অবস্থায় আমরা আমাদের বারান্দা কিংবা ছাদে দিয়ে দেই তাহলে কিন্তু কাক খেয়ে ফেলবে। তাই এটাকে আমাদের সবার ঘরে দেখুন যে এরকম নেটের ব্যাগ থাকে, এরকম নেটের ব্যাগ দিয়ে উপর দিয়ে এভাবে দিয়ে দেবেন এবং নেটে ভালো করে এভাবে করে দিয়ে এটাকে আমরা রোদে শুকাতে দেব। এবং 2 থেকে 3 দিন ভালো রোদ পেলে এটা সুন্দর মতো শুকিয়ে যাবে। তারপরে আমি এটা দিয়ে আপনাদেরকে 2টো আইটেম বানিয়ে দেখাবো। এখন এত রোদ যে মাত্র 2 দিনে দেখুন যে শুটকিগুলো কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এখন কেউ যদি এয়ারটাইট পটে করে এগুলো ফ্রিজের বাইরে সংরক্ষণ করতে চান সেটাও করতে পারবেন। আবার কেউ যদি চান যে এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে, তাহলে সেটাও করতে পারবেন। আর আমি পরবর্তীতে এগুলো দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।